বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, সবাই মালিকের দয়ায় ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মালিকের দয়ায় ভালো আছি। আজকের ভিডিওটা আমি সেহরি থেকেই শুরু করেছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি তরকারিগুলো গরম করে, দুধটা গরম করে সেহরিটা খেয়ে নিয়েছি। এবার আমি টেবিলটা পরিষ্কার করে নেব। টেবিলটা পরিষ্কার করে আমি যে থালবাটিগুলো জমেছিল সেগুলো একটু ক্লিন করে নেব। যেহেতু এখনও আজান দিতে অনেকটা সময় বাকি আছে, এই সময় আমি এই কাজগুলো গুছিয়ে নিলে সকালে একটু দেরি করে উঠলেও আমার তেমন কোনো সমস্যা হবে না। আমি চেষ্টা করি সব সময় সব কাজ করে নিতে, যখন এটা তখন। আমি কাজগুলো জমিয়ে রাখা পছন্দ করি না। আপনারা এইভাবে করে দেখবেন, খুব সহজেই কাজগুলো গোছানো হয়ে যাবে। কেমন কাটছে আমার আপুদের রমজান? আশা করি সবার রমজান ভালোই কাটছে। ভিডিওর এ পর্যন্ত যারা আমাকে দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আমার এই সাধারণ সাদামাঠা লাইফস্টাইল যদি আপনাদের একটুও ভালো লাগে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন এবং পাশে থাকার বেল বাটনের অল অপশনটি অন করে দেবেন, যাতে করে আমি যখনই ভিডিও ছাড়ি নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে। আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। যদি খুব বেশি ভালো লাগে তাহলে চাইলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। যারা অলরেডি এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার থালবাটি এবং পাতিলটা ধুয়ে নিয়েছি। এবার আমি বেসিনটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি বেসিনের মুখে একটা এইভাবে চাপা দিয়ে রাখব, তাতে করে কোনো প্রকার পোকামাকড় নিচ থেকে উঠবে না। এবার চলে আসলাম সকালে আমি বেডগুলোকে ভালোভাবে গুছিয়ে নিয়েছি। যদিও এখন গরম পড়ে গেছে, তারপরও আমার এবং আমার ছেলেদের একটা করে পাতলা কাঁথা বা চাদর লাগেই। শরীরের ওপর একটা কাপড় না থাকলে যেন ঘুমই হয় না। আমার কোন কোন আপুদের এরকম অভ্যাস আছে কমেন্ট করে জানাতে পারেন। আমি 2টা বেড গুছিয়ে নিয়েছি, আর আজকে আরেকটা বেডের বেডশিট ধুয়ে দেব। অফ ক্যামেরায় আমি সেই বেডের বেডশিটটা উঠিয়ে ভিজিয়ে দিয়েছি। এবার আমি আগের দিন যে কাপড়গুলো ধুয়েছিলাম সেই কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি। এবার চলে আসলাম ফার্নিচার মুছতে। অফ ক্যামেরায় আমি ঘরগুলোকে ভালোভাবে ঝাড়ু দিয়ে নিয়েছি। দেখেন আমার ফার্নিচারের অবস্থা। 2 দিন যদি মোছা না হয় তাহলেই ধুলো জমে যায় একেবারে। আমার বাসায় কিন্তু রোদ বাতাস কিছুই এখন ঢোকে না, তারপরও কোথা থেকে এত ময়লা আসে একমাত্র মালিকই ভালো জানে।
আমার কোন কোন আপুরা রমজান মাসে কিভাবে কাজ করেন চাইলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেকটাই উৎসাহিত করে। তারপর আমি গোসল করে কাপড়গুলো ধুয়ে নিয়েছি। এবার আমি চলে যাব ছাদে কাপড়গুলো মেলে দিয়ে আসতে। আমি যেহেতু ব্যালকনিতে কাপড় মেলতে পারি না, আমার ব্যালকনিটা একেবারেই ছোট, আর কোনো রোদও আসে না ব্যালকনিতে, যার জন্য কাপড় নিয়ে আমাকে ছাদেই যেতে হয়। ছাদে এসে দেখি টমেটো গাছে অনেকগুলো টমেটো ধরেছে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এবার অনেকক্ষণ পরে চলে আসলাম আপনাদের সাথে। সন্ধ্যার পর আমি চাদরটা বিছিয়ে নিচ্ছি। এই রুমটাতে কেউ আসা হয় না তেমন, আর ছেলেরা ছেলেদের রুমে থাকে, আমি আমার রুমে থাকি, তাই এই রুমটা খুব একটা মেহমান না আসলে ব্যবহার করা হয় না। রুমটাকে আমি গুছিয়ে নিয়েছি। কেমন লাগছে আপুরা কমেন্ট করে আমাকে জানাবেন। এবার ছেলে কিছু বাজার এনেছিল, এই বাজারগুলো এখন আমি পরিষ্কার করে ধুয়ে গুছিয়ে রাখবো। টমেটোগুলো আমি হালকা একটু ভিনেগার দিয়ে এইভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখি। বাজারগুলো ধুয়ে একটা তাওয়াল দিয়ে মুছে আমি এবার এগুলো ফ্রিজে সংরক্ষণ করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।